বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্স নিয়ে শুরু থেকেই ছিলাম, এখনও আছি এবং থাকবো বলছি। সেটা কন্টিনিউ করতেছি। আশা করি আপনাদের কাজে লাগতেছে আমার অ্যানালিসিস এবং আপনাদের সাথে থাকাটা। এখন আসেন একটা কথা বলি। এই যে কিছুদিন আগে আমাকে এক ছেলে বা এক লোক কমেন্ট করছে যে আপনি এগুলো কী দেখাইতেছেন, 52 যাবে, ইন্স্যুরেন্সটা আসবে 42-এ, 40-42-এ আসবে। যাক, একবার দিল, আমি কিছু বলি নাই। এরপরে আরেকদিন কারেকশান হলো, এরপরে আবার দিল। যা আপনি তো অনেক মানে আপনি তো কিছু বুঝেন না। আপনি 52 বলতেছেন, আবার বলে যে ইন্স্যুরেন্স আসবে 40-42-এ, আপনি কিছু বুঝেন না, এইসব বলতেছে। তো আমি ওকে আস্তে করে ব্লক করে দিছি আর কি। তো এরকম ব্লগ করা আছে আমার ভিডিওতে 10-12 জন হবে। তো এর মধ্যে বেশিরভাগ ব্লগই আমি 2-একটা ব্লগকে খুঁজে পাইছি। বেশিরভাগ ব্লগই আবার অন্য আইডি দিয়ে অন্যভাবে আমার ভিডিও দেখতেছে। এটা হচ্ছে আমার সাফল্য, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বললাম যে এরা এরা জানে না কে ভিডিও দিচ্ছে, তার বয়স কেমন, তার স্ট্যাটাস কী, ধুমধাম কিছু আসে, উল্টাপাল্টা কমেন্ট করে। মনে করে যে ওদের এইসব কমেন্ট সবাই ইজিলি নিবে। সবাই ইজিলি নিতে পারে না, এটা বুঝতে হবে। খোঁজ খবর নিয়ে জেনে শুনে কোনো চ্যানেল দেখলে সেখানে কমেন্ট করতে হবে। উল্টাপাল্টা কমেন্ট করলে ওইটা অ্যালাউ করা হবে না। আসলে এখন আমি আজকে আরেকটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেওয়া দরকার, যেটা আমি ভুলে গেছি। যে শেয়ারটার ব্যাপারে আমি পজিটিভ বলতে আমি বলছি যে এই শেয়ারটা লং টার্গেটের শেয়ার, এটা ভালো করবে। তো সেটা হচ্ছে, এই শেয়ারটা আমি নিয়েও রাখছিলাম। একটা পর্যায়ে এইটা নন মার্জিন হয়ে গেছে, এই জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছিল। এটা আমি কয়েকজনকে কিনাইছিলাম, আমার বন্ধুকে কিনাইছিলাম এরকম। ওই বন্ধু ভালো প্রফিট করছে, আমি ছেড়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের একটা আপডেট দিব। আপনারা কেউ জানতে চাইছেন আজকে। তো আমি ভুলে গেছিলাম আসলে সোনার বাংলার অ্যানালিসিস দেওয়ার কথা। ওই যে কয়টা দিলাম ওগুলোর মধ্যে সোনার বাংলা ছিল না, মিস হয়ে গেছে। টার্গেট মিট অ্যানালিসিস ভিতরে সোনার বাংলা টার্গেট মিটের মধ্যে আছে এখনও। তবে সোনার বাংলা কালকে রেজিস্ট্যান্স ক্রস করছে। তো এই জন্য সোনার বাংলা সম্পর্কে জানতে চাওয়াটা একদম পারফেক্ট এবং প্রপার। আমিও মাথায় রাখছি সোনার বাংলা আমি দিব, আমি একটু দেখে দিব। তো এখন আমি দেখে দিচ্ছি না, এখন আমি মূলত সরাসরি দিচ্ছি। মানে দেখতে দেখতেই বলবো এরকম আর কি, ইনস্ট্যান্ট দিচ্ছি আর কি। তো সোনার বাংলা দেখেন, ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল 46 না কত, ওইটা ব্রেক করছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি সোনার বাংলা এই ব্রেকটা কি ফলস ব্রেকআউট নাকি অরিজিনাল ব্রেকআউট, সোনার বাংলা কি উঠে আসতে পারবে কি না। যদিও এই অ্যানালিসিসগুলো জটিল, আপনারা এই অ্যানালিসিসগুলো কারো কাছে পাবেন কি না আমি জানি না, পাবেন না বলা যাবে না, পাবেন কি না জানি না, পাওয়ার ব্যাপারে কনফিউজড আছে। তবে জটিল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আসেন সোনার বাংলার অ্যানালিসিসে। সোনার বাংলা এই তার টাইম কারেকশান শেষ করে বা কনসলিডেশন শেষ করে আরেকটা চেষ্টা দিচ্ছে উঠে আসার। মনে হচ্ছে এটা তার সফল চেষ্টা। তো এই সফল চেষ্টাটাও হয়তো বেশি দূর হবে না, আশা করি আপনারা বুঝে নেবেন। বেশি দূর হলে তো ভালো, বেশি দূর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি হয়তো বলছি। সেক্ষেত্রে সোনার বাংলার আমি রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে দেখাবো। সোনার বাংলা ব্রেকআউট করছে, রিয়েল ব্রেকআউট আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সোনার বাংলা উঠে আসার চেষ্টা করবে বা উঠে আসবে আশা করি। সেক্ষেত্রে সোনার বাংলার টার্গেট আমি আরেকটা টার্গেট দেখা দিচ্ছি 60। এর বেশি আমি এখন আর দেখাইতে পারতেছি না। আশা করতেছি সোনার বাংলা এই 60 লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে, সোনার বাংলা উঠে আসার সম্ভাবনা আছে। এবং ব্রেকআউটটা ফলস না, ব্রেকআউটটা অরিজিনাল ব্রেকআউটই আমার কাছে মনে হচ্ছে। তবে এই যে অরিজিনাল ব্রেকআউট করে যে সোনার বাংলা উঠতেছে, আমি বলতেছি যেটা, সেটা কিন্তু আপনার বেশ এটাকে বলতে হবে বেশ
সাহসী আর কি, সাহসী এবং যে বেশ অ্যাগ্রেসিভ এই ধরনের পজিশন থেকে আমি যেই লার্নিংগুলো শিখাই বা আমার কোর্সে যেগুলো আমি দেখাই, এই ধরনের পজিশনে উঠতে পারে না শেয়ারগুলো, সেরকম লেভেল থেকে ওঠার চেষ্টা করতেছে। এটা বলে রাখলাম। এই জন্য আমি সোনার বাংলা একটা মেজারমেন্ট দিয়ে দেখব আপনাদের জন্য, তারপরে বলার চেষ্টা করব সোনার বাংলা কতটুকু যেতে পারে বা রেজিস্ট্যান্স কী হতে পারে সোনার বাংলার। সোনার বাংলা অনেক লং টার্গেট শেয়ার, আমি আপনাদেরকে বলছি আগে, দেখেন 120। সুতরাং এবং এই টার্গেট ওরিয়েন্টেড, বুঝতে পারছেন, এটা টার্গেট ওরিয়েন্টেড শেয়ার। টার্গেট ওরিয়েন্টেড বলবো না, সরি, টার্গেট ওরিয়েন্টেড বলতে পারতেছি না, সোনার বাংলাকে আমি এগুলো অ্যাডভান্স বলবো না। এটা মানে ভালো স্মার্ট মানি আছে এই টাইপের শেয়ার আর কি। টার্গেট ওরিয়েন্টেড এই লেভেলে বলার সুযোগ নাই, এই জন্যই বলতেছি না, এটা বুঝে নেবেন। টার্গেট ওরিয়েন্টেড কেন বলতেছি না, এই লেভেল থেকে টার্গেট ওরিয়েন্টেড বলার সুযোগ নাই, যেটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। যে আপনি 40 টাকা লেভেলে 120 টাকা যাওয়ার কথা আপনি তো বলতে পারেন না, বলা উচিত না, এই কারণে বললাম আর কি। এতে সোনার বাংলার মেজারমেন্ট দিতে ঠিকই আমাকে উইকলি চার্টে যেতে হচ্ছে। সেখানে আমি দেখতে পাচ্ছি সোনার বাংলার সোনার বাংলার একটা রেজিস্ট্যান্স আছে 59 বা 60। আমি এখন সব অ্যানালিসিস বাদ দিয়ে এটাই দেখাচ্ছি সোনার বাংলার। একটা আছে 59-60, এতটুকু যাওয়াটা সোনার বাংলা এখন পারবে মনে হচ্ছে, এর বেশি পারার সম্ভাবনা কম। এরপরেও আমি সোনার বাংলার রেজিস্ট্যান্স দেখা দিচ্ছি। এর পরেরটা হলো 72, 72। আর ফিবোনাসি 6.81 লেভেলে সোনার বাংলা 84। এগুলো আসলে অনেক কিছুর রেসপন্সের উপরে নির্ভর করে, কথা বুঝছেন। এমনি একটা জিনিস এঁকে দিলাম সেখানে চলে যাবে, ব্যাপারটা এমন না। এই জন্য আমাকে, যেমন ধরেন আমি এই মাসের অপেক্ষায় ছিলাম, এই মাস পরে কী চেঞ্জ আসে আমি বলছি আপনাদেরকে, খেয়াল করে দেখেন। আমি ওই সিগন্যাল পাইলে বলতে পারবো এগুলো তো এই মাসের বেসিসে। সিগন্যালটা পাওয়ার পরেই বা পাওয়ার আগেই আমি আপনাদেরকে এই সেক্টর ইন্ডেক্সের রেজিস্ট্যান্সটা দেখা দিয়েছিলাম 0.618 সিগন্যাল পাওয়ার আগেই। আর সিগন্যাল পাইছি মাস শুরু হওয়ার সাথে সাথে, এবং মাস শুরু হওয়ার সাথে সাথে ওই সিগন্যালটা পেয়ে আমি এই ইন্ডেক্স কারেকশানের সাপোর্টটাও আমি দেখাইছি। এর আগে কিন্তু আমি সাপোর্ট দেখাতে চেষ্টা করি নাই, কারণ তখন আমি সিগন্যাল পাই নাই। তো আসলে এরকম যে সিগন্যাল আসে, ইন্ডিকেটর অসিলেটরগুলো রিয়্যাক্ট করে, চেঞ্জ আসে মান্থলি অ্যানালিসিসে, মাস শেষে। তো এগুলা বুঝে দেখে শুনে অ্যানালিসিস দিতে হয় আর কি। এই সোনার বাংলার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 59। এরপরের রেজিস্ট্যান্স হচ্ছে 72। তা আমি এখন 59 পর্যন্ত আশা করতেছি চলে যেতে পারে। আর সে যদি তার ইন্ডিকেটর অসিলেটরকে ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে 72 চলে যাওয়ার সম্ভাবনা আছে বা থাকবে, সেটা আমি এখন বলতে পারতেছি না। সে যদি বিএনআইসিএল এর মতো আগাইতে পারতো, সেটা সে পারে নাই। এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন ওকে করে আগাইতে হয়, মেজারমেন্ট ওকে করে আগাইতে হয়, টাইম কারেকশানে ওকে করে আগাইতে হয়, টাইম অ্যানালিসিসকে সঠিক রেখে মুভ করতে হয়, অনেক কিছু মেনে করতে হয়। দেখেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মতো শেয়ার নড়তে পারে না, এটা সারপ্রাইজিং মনে হয় না? যারা মনে করে যে টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে না, তাহলে এগুলো নড়তে পারে না কেন জিজ্ঞেস করলে আনসার দিতে পারবে? বা প্রগতি দিন মুভ করে নাই কেন বললে আনসার দিতে পারবে না। ঠিক আছে, আমি সোনার বাংলা আপাতত এই 3টে রেজিস্ট্যান্স দেখাইছি, তবে ভাইটাল রেজিস্ট্যান্স হলো 59। বেশি হয়তো এখন আর পারবে না, চেষ্টা করতে পারে কিন্তু কঠিন হবে এখন পারাটা। একটা লিমিট আছে সব কিছুর, সব সময়ে একটা সময়ে যাওয়ারও একটা লিমিট থাকে। যাই হোক, সব মিলিয়ে আর কি, যে সোনার বাংলা উঠে আসার ব্যাপারটা অনেকটুকু ওকে আসে মনে হচ্ছে। ওকে থাকলেও সোনার বাংলার রেজিস্ট্যান্স আমি নতুনভাবে দেখালাম, সেটা হচ্ছে
59 বা 60 লেভেল নেক্সট রেজিস্ট্যান্স। হ্যাঁ, এরপরে যদি কোনো রেজিস্ট্যান্স জানতে চান সেটা হচ্ছে 72। এগুলো এমনি লং রানের জন্য তো ভ্যালিড থাকবে, এটা লং রানের জন্য ভ্যালিড থাকবে। আর সোনার বাংলা উঠে আসার সম্ভাবনা আছে, এটা ঠিক আছে। সোনার বাংলাটা আগে দেওয়া হয় না। এখন মেঘনাটা একটু বলি। মেঘনা নিয়ে তো অনেকের অনেক কষ্ট ছিল। মেঘনা এই মাস থেকে ওকে হবে বলার সাথে সাথে ওকে হওয়া শুরু করছে, এবং এ মাসের অ্যানালিসিসের উপরে আমি জোর দিছিলাম, যেটার উপরে জোর দিছিলাম সেটাকে ওকে করে মেঘনা মুভ করছে, ওকে করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেঘনা উঠে আসবে, উঠে আসতেছে, সমস্যা নাই, সমস্যা নাই। বুলিশ হইতে হবে মেঘনাকে, বুলিশ হবে। মেঘনার বুলিশ রিকোয়ারমেন্ট আছে, তবে খুব বুলিশ হওয়া মেঘনার জন্য একটু কঠিন হবে। হল্টেড মল্টেড হবে কি না বলতে পারতেছি না, তবে মেঘনা গ্র্যাজুয়ালি এখন উঠে আসবে এবং ভালো একটা মুভমেন্টের দিকে যাওয়ার পথ তৈরি হয়েছে। সেটা খুব খুব পরিমাণ মতো বেড়ে বেড়ে মেঘনা আগাবে, একটা নির্দিষ্ট পরিমাণ মতো বেড়ে বেড়ে মেঘনা আগাবে। সুতরাং মেঘনা নিয়ে অত ভাবনা নাই। আপনারা দেখেন একটা মেঘনার একটা রাউন্ডিং বটম, খুব সহজ একটা রাউন্ডিং বটম আসে খুব কাছের, সেটা হচ্ছে 41 লেভেলটা, 40 বা 41 লেভেলটা। এটা মেঘনার একটা খুব কাছের একটা রেজিস্ট্যান্স। এটার জন্য মেঘনা এখন আগাচ্ছে, এবং এটার মাধ্যমে একটা রাউন্ডিং বটম কনফার্ম হবে। এই এই এইটার দিকে মেঘনা যাচ্ছে। মেঘনা আরও কিছু আছে, সেগুলো আমি দিছি, আর এতবার বলবো না, বলা আছে এগুলো। আচ্ছা, রূপালী ইন্স্যুরেন্সটার দিকে তাকাই না অনেক দিন, এইটা একটু বলি। কেউ না কেউ তো রূপালী ইন্স্যুরেন্সে আছে। হ্যাঁ, রূপালী ইন্স্যুরেন্স মোটামুটিভাবে উঠে আসতে রেডি। রূপালী ইন্স্যুরেন্স নেক্সট টার্গেটটাও খুব ভালো টার্গেটে আছে রূপালী ইন্স্যুরেন্স। রূপালী ইন্স্যুরেন্স টাইম কারেকশান শেষ করার চেষ্টা করতেছে, এই জন্য দেরি হচ্ছে। এখনও পুরোপুরি বলতে পারতেছি না আমি টাইম কারেকশান শেষ হয়ে গেছে, তবে টাইম কারেকশানে আছে, কনসলিডেশনে আছে। এটা এখনও শেষ করতে পারছি কি না বলতে পারতেছি না। রূপালী ইন্স্যুরেন্স এই জন্য একটু স্লো। কনসলিডেশন শেষ করতে পারলেই রূপালী ইন্স্যুরেন্স দৌড়াইয়ে পরে সে 40-এর দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এখনও কনসলিডেশন শেষ হয়েছে এটা আমি পুরোপুরি বলতে পারতেছি না। শেষ হয়েছে কি না এগুলা বোঝা যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। রূপালী ইন্স্যুরেন্সের কনসলিডেশন শেষ হয়েছে কি না বলা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। রূপালী ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য ট্রেড করতে সুবিধা হবে। রূপালী ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দেখেন, রূপালী ইন্স্যুরেন্স টার্গেট মিট করছে। এভাবে আমার টার্গেটগুলো মিট হয়। এখন আমি আপনাদেরকে এগুলো দেখাই না, দেখাতে পারি না, দেখানো সম্ভব হয় না, দেখানো যায় না, এই আর কি বিভিন্ন কথাবার্তা। এই যে রূপালী ইন্স্যুরেন্সের একটা টার্গেট আছে, আপনারা মনে রাখবেন 2টা টার্গেট আছে। একটা এখন বলতে চাচ্ছি না, 2টা, একটা হলো 36 আর একটা হচ্ছে 40। নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 36, আর একটা হচ্ছে 40। এই 2টাই রূপালী ইন্স্যুরেন্সের টার্গেট বা রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছেন। এইখানের প্রবলেমটা সলভ হয়ে গেলে রূপালীই উঠে আসবে। রূপালী অনেকটুকু উঠছে, উঠে নাই যে তা না, সবগুলো ইন্স্যুরেন্সে উঠছে, রূপালীও উঠছে, কোনো অ্যানালিসিস বাদ যায় না। শুধুমাত্র একটা ইন্স্যুরেন্স উঠে নাই, সেটা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 2-1 দিন যদি স্লো থাকে, আলটিমেটলি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এই স্লো থাকার মাধ্যমে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বুলিশ ডিমান্ড তৈরি হচ্ছে, এবং এই বুলিশ ডিমান্ডের কারণে 1-2টা ভালো মুভমেন্ট আমরা হয়তো দেখে ফেলবো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যে। এই দেখেন রূপালীর এই টার্গেটটা কিন্তু ভ্যালিড আছে, এইটা মুভ করবে, এইটা ওকে আছে। একটা রাউন্ডিং বটম এবং একটা হচ্ছে ফিবোনাচি দিয়ে দেখা দিলাম 36, আর রাউন্ডিং বটম দিয়ে দেখা দিলাম কত 40। এই 40 দেখাইলে কি সব সম্ভব? শেষ না। আমি এখানে এখন একটা ক্লাসিক প্যাটার্নও যোগ করব। ক্লাসিক প্যাটার্নটা কী প্যাটার্ন হয় একটু দেখার চেষ্টা করি। হয় এই
এইটা রূপালী ইন্স্যুরেন্স। ২টা টার্গেটই ভ্যালিড থাকলো ৩৬ এবং ৪০, ওইখানে চলে যাবে। এগুলো ওইখানে যাওয়ার পরেই ইন্স্যুরেন্সের কারেকশন হবে। এই কথাটা বলে দিলাম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টার্গেট মিট করার পরে ইন্স্যুরেন্সের কারেকশন হবে। আসসালামু আলাইকুম।